নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বড়দিন অর্থাৎ ক্রিসমাসের স্পেশাল ফ্রুট কেক। বড়দিনে কিন্তু আমরা সবাই ফ্রুট কেক কিনে খেয়ে থাকি, তবে এই ফ্রুট কেক যদি বাড়িতে আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর তার টেস্ট হয় দোকানের থেকে অনেক গুণে ভালো। আজ আমি সেই স্পেশাল ফ্রুট কেকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রুট কেক বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি মোরব্বা, অ্যাপ্রিকট বা খোবানি, টুটি ফুটি, আমন্ড, 2 রকমের কিশমিশ, কাজু আর চেরি। এবার ড্রাই ফ্রুটসগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এদিকে দেখুন একটি বোল নিয়েছি আর বোলের মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ জুস দিয়ে দেওয়ার পর দেখুন ড্রাই ফ্রুটসগুলো কেটে নিয়েছি আর দেখুন অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পর আধা ঘন্টা মতো অরেঞ্জ জুসের মধ্যেই ড্রাই ফ্রুটসগুলো রেখে দেব। আপনারা চাইলে 1 থেকে 2 দিনও ফ্রিজে এইভাবে অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিতে পারেন, তবে আপনাদের হাতে টাইম না থাকলে আধা ঘন্টা মতো অরেঞ্জ জুসে এইভাবে ভিজিয়ে রাখবেন ড্রাই ফ্রুটসগুলো। ফ্রুট কেকের ব্যাটার বানানোর জন্য একটি পাত্র নিয়েছি আর তাতে 3টে ডিম দিয়ে দিচ্ছি। 3টে ডিমের কুসুমটা আলাদা করে সাদা অংশটা দিয়ে দিচ্ছি। কুসুমটা পরে আমি ইউজ করব, সেটা একটি বাটিতে তুলে রাখছি। শুধুমাত্র এখন ডিমের সাদা অংশটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ ময়দার পরিবর্তে 3টে ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে 2টো ডিমও ব্যবহার করতে পারেন, তবে একটা ডিমে কিন্তু হবে না, মিনিমাম 2টো ডিম লাগবেই। এবার ডিমের সাদা অংশটি হ্যান্ড ব্লেন্ডারে করে ভালোভাবে ফেটিয়ে নেব। এই কাজটি আপনারা চামচের সাহায্যেও করতে পারেন। ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর কুসুমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কুসুমগুলো দেখুন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 1 কাপের অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনির মধ্যে এলাচ আর দারুচিনি দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম দিয়ে বানাচ্ছি সেহেতু এলাচ আর দারুচিনির গন্ধটা এতে ভালো লাগবে, সেই জন্য চিনির সাথে এলাচ আর দারুচিনিটা ভালোভাবে গুঁড়িয়ে নিলাম। বা চিনি গুঁড়োটা একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। দেখতেই পাচ্ছেন নিচে যে দানা আছে সেটা আমি আর ব্যবহার করব না, সেই জন্য চিনি গুঁড়োটা ভালোভাবে চেলে নিলাম। আর দিয়ে দিলাম 1/2 কাপের সামান্য পরিমাণে বেশি সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। আবারও হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু ভালোভাবে মিশে যায়। এর ব্যাটারটি যত ফেটাবেন তত কেকটি স্পঞ্জি হবে। এবার দেখুন 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর ময়দাটাও ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 চিমটি বেকিং সোডা দিয়ে সমস্ত কিছু ভালোভাবে ছাঁকনি দিয়ে দেখুন ছেঁকে নিচ্ছি। দেখুন যে দানা দানা অংশগুলো আছে সেই দানা দানা অংশগুলো আমি ফেলে দেব। এবার দেখুন কেকের ব্যাটারটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিলাম যে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা যেটা আমি ছাঁকনিতে ছেঁকে নিলাম সেটি দিয়ে দিলাম। দিয়ে দেখুন ডিম, তেল আর চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আবারও হ্যান্ড ব্লেন্ডারে করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটি আপনারা চামচ দিয়েও করতে পারেন, তবে হ্যান্ড ব্লেন্ডারে করলে সুবিধা বেশি হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কতটা পরিমাণে এখনই ফ্লাফি হয়ে গেছে। যারা ভাবছেন ফ্রুট কেক বানানো খুবই শক্ত, আপনারা এই রেসিপিটি একবার ফলো করলে আপনারাও খুব সহজেই ফ্রুট কেক বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ব্যাটারটি ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার ব্যাটারের মধ্যে অরেঞ্জ জুসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, তবে অরেঞ্জ জুসটা দেব না। অরেঞ্জ জুসে যে ভিজিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসগুলো সেগুলোই শুধু দিয়ে দিচ্ছি।
আপনাদের হাতের কাছে যে কিছু ড্রাই ফ্রুটস আছে সেই দিয়েই আপনারা ফ্রুট কেক বানিয়ে ফেলতে পারেন। যত ড্রাই ফ্রুটস ব্যবহার করবেন কেকটা দেখতেও কিন্তু একদম কালারিং হবে। দেখুন ড্রাই ফ্রুটসগুলো ব্যাটারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারটির সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন একটি কেক টিন নিয়ে নিয়েছি আর কেক টিনের মধ্যে ভালোভাবে দেখুন তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর একটি পেপার দিয়ে দিলাম, পেপারটি গোল করে কেটে দিয়ে দিলাম আর পেপারটির ওপরেও তেল ব্রাশ করে দিচ্ছি। ভাবে তেল ব্রাশ করে নেওয়ার পর কেকের ব্যাটারটি এবার কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। তো ব্যাটারটি কেক টিনের মধ্যে ঢেলে দেওয়ার পর দুটো হাত দিয়ে ভালোভাবে ড্যাব ড্যাব করে নিতে হবে যাতে সমস্ত কিছু ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছিলাম আর পাত্রেতে দেখুন লবণ দিয়ে দিয়েছি আর লবণের ওপর একটি বেড় দিয়ে দিয়েছি যার ওপর কেকটা আমি বসিয়ে দেব। কেকের ব্যাটারটি রেডি করার আগেই পাত্রটা আপনারা প্রিহিট করে রাখবেন। একটি ঢাকনা দিয়ে 45 থেকে 50 মিনিট অবধি অপেক্ষা করব। কেক যত বড় হবে টাইমও কিন্তু বেশি লাগবে, কেক যত ছোট হবে টাইমটাও অনেকটা কম লাগবে। আর দেখুন 45 মিনিট পর খুলেছিলাম, তখনও একটু কাঁচা ছিল, সেই অবস্থাতে আমি কিছু ড্রাই ফ্রুটস উপর থেকে বসিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আটকে যাবে কারণ এখনও 5 থেকে 10 মিনিট এই কেকটি হবে। 55 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের এবার কেকটি দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর ধারগুলো কিন্তু ছেড়ে এসেছে, মানে কেকটা একদমই হয়ে গেছে। একটি টুথপিক দিয়েও আপনাদের বোঝাচ্ছি, দেখুন টুথপিকের গায়ে একটুকুও কিন্তু লেগে নেই। আর কত সুন্দর হয়েছে কেকটা আপনারা দেখে বুঝতেই পারছেন। কেকটি হতে 55 মিনিট সময় লেগেছিল। কেকটি হয়ে যাওয়ার পর কেকটি বাইরে বের করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? আপনারাও চাইলে বাড়িতে খুব সহজেই এইভাবে আমার মতো করে টুটি ফ্রুটি কেক বানিয়ে ফেলতে পারেন। এবার আপনাদের দেখাবো কত সুন্দরভাবে কেকটি বেরিয়ে আসছে, একটুকুও কিন্তু নিচে লাগেনি। ঢেলে নেওয়ার পর কিছুটা দেখুন এইভাবে ড্যাব ড্যাব করে নিয়েছি আর এরপর দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসেছে। আর আপনাদের কেক টিনটাও দেখাচ্ছি, একটুকুও কিন্তু কেক টিনের মধ্যে লাগেনি। এবার দেখুন ধীরে ধীরে কাগজটা উঠিয়ে নিচ্ছি। কেকটি কিন্তু এখনও গরম আছে, আপনারা চাইলে ঠান্ডা হলেও এই কাজটি করতে পারেন। দেখতেই পাচ্ছেন কাগজটিও কত সুন্দরভাবে কেক থেকে উঠে গেছে। যে ড্রাই ফ্রুটসগুলো আমি শেষে লাগিয়েছিলাম সেগুলো কিন্তু একটিও খুলে যায়নি। তো বন্ধুদের কাছে একটি অনুরোধ, যদি আমার এই ফ্রুট কেকের রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। দেখুন কেকটি আমি কেটেও দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারবেন। কিন্তু এখনও কেকটা অনেকটাই গরম আছে, তাও আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেক থেকে কিন্তু এখনও ধোঁয়া বের হচ্ছে। আর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। আর দোকান থেকে নয়, এবার বাড়িতেই বানিয়ে নিন এই রকম স্পঞ্জি নরম তুলতুলে ফ্রুট কেক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বড়দিন বা ক্রিসমাসের দিন খুব আনন্দ করে কাটান। সবাইকে মেরি ক্রিসমাস।